মক্কা মদিনায় গিয়ে যদি কোন মানুষ মারা যায় তখন আমরা বলি মাশাআল্লাহ খুব ভালো, জান্নাতে চলে যাইবে, এরকম বলি না? আসলে কি বিষয়টা এরকম নাকি? না, এরকম না। আবু জাহেলও তো মক্কা মদিনায় মারা গেছে, উতবা সাহেবা তারাও তো মক্কা মদিনায় মারা গেছে, তাহলে তো তারা সবার আগেই জান্নাতে যাবে, ঠিক না? বিষয় কিন্তু এরকম না। ইমানদার টয়লেটে মারা যাক, বিমান দুর্ঘটনায় মারা যাক, যে কোনো জায়গায় মারা যাবে, আল্লাহ এবং রসুল তার উপরে সন্তুষ্ট এবং জান্নাত পেয়ে যাবে। যে কোনো জায়গায় মারা যাবে। ঘুষের টাকা, সুদের টাকা, ফরের টাকা মাইরা হজ করতে গেছেন, মারা গেছেন, জান্নাত পাইবেন? মামুর বাড়ির আবদার। আজকে কথা বলবো ইমান সম্পর্কে। এটা কোনোদিনও সম্ভব না। আমি ইমান নিয়ে কথা বলবো, আর আপনারা একটু যাচাই করবেন আমাদের মধ্যে ইমান কতটুকু আছে না নাই। আমরা সবাই ইমানদার, এমনি বলতে কিন্তু আমরা সবাই ইমানদার, ইমানের দাবি করি, রসুলের উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, আশিক রসুল দাবি করি, এক একজনের এক এক উপাধি। কিন্তু কোরআন হাদিসের সাথে যখন আমরা মিল করি তখন আর খুঁজে পাওয়া বড় কঠিন। ইমানদার খুঁজে পাওয়া বড় কি কঠিন। আজকে পবিত্র জুমার দিন, 16ই জিলহজ, 30শে জ্যৈষ্ঠ, 13ই জুন, আজকে পবিত্র জুমার দিন। এখন ইমান আছে না নাই একটু সামান্য একটু উদাহরণ দিলে বোঝা যাবে। আজান হয়েছে, ইমানদার কি ঘরে বসতে পারে? পারে না। আজান হলে ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে নাই। তাহলে আমাদের ইমানদার কোথায়? ইমানের একটা স্তর আছে, ইমানও ওঠানামা করে। রুল নম্বর 1, 2, 3, 4, 5, 6 এরকম ইমানেরও কি ওঠানামা আছে। তবে আমরা চেষ্টা করব আমার রুল নম্বর 1 থাকবে ইমানের দিক দিয়ে, আমার রুল নম্বর 1 থাকবে ইমানের দিক দিয়ে, এটাই আমরা চেষ্টা করব। কোরবানি চলে গেল, হাজী সাহেবেরা সৌদি আরব আছে, আবার কিছু চলে আসছে, ঠিক আছে না? মক্কা মদিনায় গিয়ে যদি কোন মানুষ মারা যায় তখন আমরা বলি মাশাআল্লাহ খুব ভালো, জান্নাতে চলে যাইবে, এরকম বলি না? আসলে কি বিষয়টা এরকম নাকি? না, এরকম না। আবু জাহেলও তো মক্কা মদিনায় মারা গেছে, উতবা সাহেবা তারাও তো মক্কা মদিনায় মারা গেছে, তাহলে তো তারা সবার আগেই জান্নাতে যাবে, ঠিক না? বিষয় কিন্তু এরকম না। ইমানদার টয়লেটে মারা যাক, বিমান দুর্ঘটনায় মারা যাক, যে কোনো জায়গায় মারা যাবে, আল্লাহ এবং রসুল তার উপরে সন্তুষ্ট এবং জান্নাত পেয়ে যাবে। যে কোনো জায়গায় মারা যাবে। ঘুষের টাকা, সুদের টাকা, ফরের টাকা মাইরা হজ করতে গেছেন, মারা গেছেন, জান্নাত পাইবেন? মামুর বাড়ির আবদার। কি বলে এগুলা? এটা কোনোদিনও সম্ভব না। এই ফতোয়া আজ থেকে বাদ। ইমানদার যেখানেই মারা যাবে আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিয়ে দিবে। বেঈমান, মুনাফিক, কাফের যেখানেই মারা যাবে, মসজিদে যাক, মক্কা মদিনায়, টয়লেটে, ইমান নাই, জান্নাত নাই। ইমান নাই, জান্নাত নাই। মক্কা মদিনা শরীফ গিয়ে মারা গেলে কয় হ্যাঁ গেছে, হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। কি সুন্দর। ভারত হয়তো 2 দিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছে না? 242 জন দুনিয়া থেকে বিদায়। মুসলমান আছে কিনা জানি না, যদি থাকে, ইমান থাকলে ঠিক আছে। এবার বিমানে মরক, ফানি তুটিবা মরক, ইমানদার হইলে সব ঠিক, বেঈমান হইলে ব্যাঠিক। 242 জন, এখানে মনে হয় একজন আছিল মুখ্যমন্ত্রী, সব শেষ, ঠিক আছে নি? বেঈমান কাফের দুনিয়াতেই বিমানের আগুন দিয়া শুরু, জাহান্নামের আগুন তো আছেই, ঠিক আছে না? বেঈমান, মুনাফিক, কাফের দুনিয়ার আগুন দিয়েই শুরু, আর আখিরাতের আগুন তো আছেই। দুনিয়ার আগুন তো একটা সামান্য, আখিরাতের আগুন তো অনেক অনেক, এটার গুণাগুণ 70 গুণ বেশি। এটা নিয়ে আমি একবার আলোচনা করছিলাম এখানে। তো যাই হোক, যেখানেই মারা যাব ইমান নিয়ে মারা যেতে হবে, এটাই হচ্ছে আসল কথা। আবার এদিকে আমাদের করোনা ভাইরাসও একটু দেখা যাচ্ছে। আমরা যখন বিপদ আপদ আসে, এগুলো না বলে নাই হয়, বিপদ আপদ আসে তখন বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার যখন কেউ মারা যায়, টিভি, ছবি, নাচ, গান সব বন্ধ, ঠিক আছে না? আবার কয়েকদিন পরে শুরু করে। এটা কি ইমান? ইমান আছে না নাই? নাই, আপনারা বলবেন।
এটার নাম ইমান না। মুসলমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সে আমল কম করবে, সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে, যথা সময়ে যা কিছু করার ধর্মের সব কিছু সঠিক সময়ে পালন করবে, তার নাম হচ্ছে ইমানদার। কেউ মারা গেলে টিভি ছবি বন্ধ, নামাজ রোজা করে পরবর্তীতে আবার শুরু করে দেয়। আপনি বলেন তো এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে কিনা? তারা আমাদের কোনো ঈদগাহে মসজিদে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে দেখছেন তাদেরকে? তো আমরা কেন যাই? মিডিয়ার মধ্যে দেখা যায় আমাদের এমপি মন্ত্রী ভারতে গিয়ে সিঁদুর, এগুলো কি? আবার আমরা এদেরকে সমর্থনও করি, আবার এই ধরনের জালিমদেরকে আমরা কি করি? সমর্থন করি। ভোট মানি রায়, রায় মানি সমর্থন। আপনার একটা ভোটের কারণে জালিম সরকার ক্ষমতায় বসে সে যত দুর্নীতি অপকর্ম যা কিছু করবে, আপনি দুনিয়াতে থাকেন অথবা আখেরাতে থাকেন, একটা অংশ আপনার মধ্যে চলে আসবে। আজকে একটা কথা বলে দেয়, কিন্তু এগুলো বলার উদ্দেশ্য না, মুখ দিয়ে চলে আসছে। একটা কথা বলে দেয়, আলেম ওলামাদের পক্ষে থাকবেন। আপনি যেই দলে করেন, যেই পীর সাহেবের মুরিদে হন, কোনো সমস্যা নাই। আপনার পীর সাহেব, আপনার দল যদি ইসলাম বিদ্বেষী হয়, সাথে সাথে তাকে আপনি 3 তালাক দিয়ে দিতে হবে। আপনার মূল টার্গেট হবে আমার দিন, আমার ইসলাম, আমার ইমান ঠিক থাকতে হবে। কথা ঠিক আছে তো? মূল টার্গেট হলো আমার দিন, আমার ইসলাম, আমার ইমান ঠিক থাকতে হবে। আমার ইমান ঠিক তো সব ঠিক। আমি আমার ইমান বিক্রি করে দিলাম, বিদেশে টাকা প্রচার করলাম, এই দেশ আরেক দেশের কাছে বিক্রি করে দিলাম, আমরা এই দেশের জনগণ, আমাদের দলিল আছে, আমরা এখান থেকে চলে যাইতে হবে, এ কেমন কথা? আল্লাহ তাআলা গজব দেয় নাই? দেয় নাই? বাড়ি ছাড়া করে নাই, ঘর ছাড়া করে নাই, দেশ ছাড়া করেছে। ইনশাআল্লাহ বাড়ি ছাড়াও করছে, দেশ ছাড়া করেছে, জীবনেও আর আসবে না। এটা কার ইশারা? আল্লাহ তাআলার ইশারা। আপনি এমপি মন্ত্রী রাজা বাদশাহ যাই হন না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় গাদ্দার, তুমি কত বড় শয়তানি করো, করতে থাকো। রশিদ ছাইড়ে দিছে। কয় বছর করছো? 16 বছর। কয় বছর করছো? মাত্র 16 বছর। এখন কোথায়? কথা বুঝছেন? আমরা এখানে যারা আছি, অহংকার, তাকাব্বুরি, ফখর এগুলো আমরা করব না। আমরা দল, রাজা, বাদশাহ আমরা কিচ্ছু চিনি না। আমরা ইমান যেদিকে ঠিক থাকবে আমরা সেই দলেই থাকবো। আমাদের ইমান যেখানে ঠিক থাকবে আমরা ওই পীর সাহেবের মুরিদ হব। আমার ইমান যেভাবে ঠিক থাকবে আমি ওই রকম বন্ধু বান্ধব তৈরি করব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। وقال تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ বলেন আসলে তো তাদের জন্য নিরাপত্তা। কাদের জন্য? যারা ঈমান এনেছে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়েছে। ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুম এবং শিরকের সাথে মিশায় নাই। কোরআন শরীফের অনেকগুলো নাম আছে, একটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য। যারা ঈমানদার তারা কখনো শিরক, বেদাত এবং নামাজ রোজা একসাথে করে না। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে শিরক বেদাত থেকে নিজেকে কোথায় রাখে? দূরে রাখে। আমরা ঈমান নামক রশির মধ্যে আমরা বাঁধা। আমরা চাইলেও যেভাবে মনে চাই সেভাবে করতে পারবো না, সম্ভব না। আমরা চাইলেও পারবো না। পারবো না। আমরা ঈমানদার। বেঈমান গালি দিবে, জুলুম করবে, নির্যাতন করবে, কিন্তু একজন ঈমানদার এগুলো করা সম্ভব নয়। কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার। শিরক বেদাত করতে পারবে না। কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দিন বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন তোমাদের রাসূল যেগুলি নিয়ে এসেছেন সেগুলি তোমরা আঁকড়িয়ে ধরো, আর যেগুলি তোমাদেরকে ছাড়তে বলেছেন সেগুলি তোমরা ছেড়ে দাও। ঠিক আছে তো? যেগুলি ধরতে বলছে আমরা ধরবো, আর যেগুলি ছেড়ে দিতে বলছে ছেড়ে দেব। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। একজন সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সাবরু ওয়াস সামাহা। সবর, ধৈর্য, দানশীলতা, এটা হচ্ছে কি? ঈমান। আমরা ঈমান বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত না। আপনার সবর। আপনি মসজিদে আসছেন, সুন্দর করে নামাজগুলো, সেজদাগুলো দিতে হবে। অধৈর্য হলে সেজদারকু হবে, নামাজ হবে?
হবে না। ঈমান, এটা হচ্ছে ঈমান, ধৈর্য, ধৈর্য সহকারে, সবর সহকারে। আর হচ্ছে দানশীলতা, দান করা, সদকা করা, জাকাত দেওয়া। জাকাতের উপযুক্ত জাকাত দেয় না, কোরবানির উপযুক্ত কোরবানি দেয় না, খবর নাই। তারপরে হজের উপযুক্ত টাকা আছে, যাবো কয় শেষ বয়সে পেনশনে গিয়ে লই, সবকিছু গুছিয়ে লই। কিন্তু বিষয়টা তো এরকম না। জাকাত যখনই ফরজ হবে দিয়ে দিতে হবে, নামাজ যখনই ফরজ পড়া শুরু করতে হবে, মেয়েদের পর্দা যখনই ফরজ পড়াইতে হবে, এটা পিতামাতার দায়িত্ব। হজ যখনই ফরজ চলে যাইতে হবে। এটাই হচ্ছে মূল ঈমান, এটাই কি ঈমান। তো যাই হোক, সদকার ব্যাপারে কথা বলা লাগে। কোরবানি গেছে, ভাই বেড়াদার আছে, সবাইকে দিয়েছেন, কিন্তু অনেকে এরকমও আছে কোরবানি দিছে নিজের ভাইকে একটু গোস্ত দেয় না। এই এলাকায় নাই, কিন্তু নিজের ভাইকে একটু গোস্ত দেয় না, ঝগড়া আছে, বিভিন্ন সমস্যা আছে, দেয় না। কিন্তু বিষয়টা কি আসলে এরকম নাকি? এটা এরকম না। ঝগড়া ফাসাদ যাই থাকবে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সামাজিক ব্যাপারে আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। আপনার ভাইয়ের ভাতিজা ভাতিজি আছে না, ওরা কি দোষ করছে? আপনি দিবেন না? ওরা কি দোষ করছে? আপনি ভাইয়ের সাথে ঝগড়া আছে, সমস্যা নাই, আপনি তো কোরবানি দিয়েছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। আপনি তো হুজুরকে বলছেন হুজুর গরুটা জবাই করেন, হুজুর জবাই করছে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নামে আপনি কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে ভাগযোগ করে সবাইকে দেওয়ার জন্য, মানে আপনি তো হিংসা করে দিলেন না। কুরবানি হবে? হারাম টাকায় হবে? সুদের টাকায় হবে? ঘুষের টাকায় হবে না। কোরবানির শর্ত হলো হালাল, আর হিংসা রাখা যাবে না। শত্রু বন্ধু প্রতিবেশী যারা আছে সবাইকে দিতে হবে, ঠিক আছে? সবাইকে দিতে হবে। আপনার ভাই জাকাতের উপযুক্ত, আপনি জানেন, সেও বলতে পারে না। আপনি জানেন, সেও বলতে পারে না। এদেরকে বলা হয় লিসাইলি ওয়াল মাহরুম। লিসাইলি ওয়াল মাহরুম, লিসাইলি বলা হয় ক্ষুধা আছে বলে ফেলে, ক্ষুধা আছে বলে ফেলে। ওয়াল মাহরুম, মাহরুম ওই ব্যক্তিদেরকে বলা হয়, সমাজের কিছু ব্যক্তি আছে তারা ক্ষুধা আছে, অভাব আছে, কিন্তু কাউকে বলতে পারে নাই। এগুলি হচ্ছে এলাকার মুরব্বী যারা আছে, টাকাওয়ালা যারা আছে, খুঁজে খুঁজে তাদেরকে দিয়ে দেওয়া। আপনার দরবারে আসবে না, খুঁজে খুঁজে তাদেরকে কি করা? দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, এবং তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। কি শ্রেষ্ঠ মানুষ হইতে চান না? যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তারাই কি? তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই। তাদের সাথে কে আছে? স্বয়ং আল্লাহ তাআলাই আছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতবাসী, এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে। জান্নাতে যখন একবার ডুববেন আর বাইরে হইবেন না, কিন্তু সুবহানাল্লাহ কইতেন না? একবার ঢুকলে আর বাইরে হওয়া যাবে না। কিন্তু জাহান্নামে ঢুকে আবার বাইরে হইব, জাহান্নামে ঢুকে কি করবে? আবার বাইরে হইব। কিন্তু জান্নাতে ঢুকলে আর বাইরে হইতেন না, এটা মনে রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ একটু আমাকে জান্নাতের দিকে ঢুকে দাও, আর বাইরে লাগবে না, আবার শেষ। কিন্তু জাহান্নামে যারা ঢুকবে আবার বাইরে হইব। কিছু কিছু মুমিন বান্দা মুসলমান আছে, তাদের গুনাহ আছে, এই গুনাহের শাস্তি শেষ হলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে? আবার জান্নাত দিয়ে দিবে। এটাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া। ইন কুনতুম আমানতু বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, যদি আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস স্থাপন হয়ে থাকে, ঈমানদার হন, মুসলমান হন, তাহলে সমস্ত কিছু, সব কিছুর ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। সব কিছু ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। এখন তো আমরা ভরসা হারিয়ে ফেলেছি। এখন আমরা ভরসা কি করে ফেলেছি? হারিয়ে ফেলেছি। ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অনেক বড় কিছু অ্যাডভোকেট হবে, তারপরে আমাকে ভাত খাওয়াবে, এই আশায়। আসলে আমরা ফেসবুক, ইন্টারনেটে মাঝে মধ্যে দেখতে পাই, ওই অ্যাডভোকেট ছেলে 2 দিন আগে মা কিনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কোথায় দিয়ে আসছে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে।
এই আশা শিকড়ে বালি, এই আশা কি শিকড়ে বালি। এই আশা ছেড়ে দিতে হবে। আগে ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। ছেলেকে আগে কোরআন শিক্ষা দিতে হবে। এই আমাদের এলাকায় আশেপাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মহিলা মাদ্রাসা পর্যন্ত হয়েছে। ওই যে এখানে পরিচালক আছে, আলহামদুলিল্লাহ। ওই যে সিএনজি স্টানের লবি, আপনাদের মেয়েদেরকে হাফেজ বানাইতে পারবেন। যারা বয়স্ক আছেন তারাও কোরআন শিক্ষার জন্য সুযোগ আছে। আসরের পর থেকে মাগরিবের পরে আপনি ব্যস্ত আছেন, সমস্যা নাই, একটু সময় করে হুজুর সাথে কথা বলে সপ্তাহে 2 দিন 3 দিন করে বসেন না, সমস্যা কি? কিয়ামতের ময়দানে তো আসামি বানাইবেন যে হুজুরে আমাদেরকে শিখায় না। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি, একটা মহিলা মাদ্রাসা হয়েছে। মেয়েদেরকে হাফেজ বানাইতে পারবেন। আর মুরব্বী যারা আছে আপনারা দয়া করে হুজুর এখানে আছে ওনার সাথে যোগাযোগ করবেন। এবং কি কোরআন শিক্ষা যখনই আপনার সময় হয়, একটা টাইম দিছে আসর থেকে মাগরিব, এই টাইমে আপনি শিখতে পারবেন। চমৎকার, সুন্দর। আমরা জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব অনুমতি দিয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ওনার হায়াতে যেন আল্লাহ তাআলা বরকত দান করে দেয়। আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের মধ্যে যত মানুষ আছে সবচাইতে শান্তির জায়গা এই জায়গাটা ভাই, আমি আমার মন থেকে বলছি। দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দেব। আরো অনেক ঘটনা আছে, তো যাই হোক সবগুলাই ভালো, আলহামদুলিল্লাহ। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কল্যাণ হচ্ছে কোথায়? আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতার প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা এবং সমস্ত নবীদের প্রতি ঈমান আনা। এটার মধ্যে হচ্ছে কি? কল্যাণ। ঠিক আছে তো? কল্যাণ, এছাড়া আর কোনো উপায় নেই। আবার মুখে বলে ঈমান আছে, মুখে বলে কি ঈমান আছে, কিন্তু আসলে নেই। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে বলে আসলে অন্তরে নাই। আছে না এরকম? আছে তো, মুখে বলে আমি হাজি, কিন্তু আসলে আছে নাই। কি জন্য নাই? খোঁজ করলে দেখা যায় মানুষের টাকা মাইরা সুদে টাকা লাগাইয়া হজ করতে গেছে। ঈমান আছে না নাই? নাই। এই ঈমানদার হবে না। ঈমানদার হতে হবে পাকা। নামাজ ভঙ্গের কারণ যেমন আছে 19টা, ওযু ভঙ্গের কারণ আছে 7টা, ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের কারণ আছে বহুত, আমি 10টা বাইর করছি আর কি, সংক্ষিপ্তভাবে বলি যেহেতু সময় কম। শিরিক করা ঈমান থাকবে না। আল্লাহকে পাইতে হলে দেবদেবীর পূজা, মাছের পূজা, গাছের পূজা করলে ঈমান থাকবে না। অন্য ধর্মের লোক, আপনি মুসলমান, অন্য ধর্মের লোককে বলছেন তোমার ধর্ম ঠিক আছে, ঈমান শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সুন্নত আপনি পারবো না, দূরে না করলে কি হয়েছে? ঈমান শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানলে ঈমান থাকবে না। শরীয়তের কোনো বিধান নিয়ে ঠাট্টা মস্করা করলে ঈমান থাকবে না। ইসলামের শত্রুদেরকে সাহায্য করা, ইসলামের শত্রুদেরকে সাহায্য করা যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে যদি ইসলামের শত্রুদেরকে আপনি সাহায্য করেন তাহলে আপনার ঈমান থাকবে না। অনেক বড় হয়ে গেছি, হজ করেছি, গরু কোরবানি দিয়েছি, নামাজ পড়া লাগবে না, ঈমান শেষ। জাদু টোনা করে মানুষের ক্ষতি করে, জাদু টোনা করে মানুষের ক্ষতি করে আবার ফতুয়া দেয় হালাল, ঈমান থাকবে না। দ্বীনের ব্যাপারে উদাসীন, একেবারে দ্বীনের ব্যাপারে উদাসীন। আজান দিছে খবর নাই, কুরবানি ফরজ হয়েছে খবর নাই, মেয়ে উপযুক্ত হয়েছে খবর নাই, ছেলে উপযুক্ত হয়েছে খবর নাই, বিসিএস দেখ, ক্যাডার হোক, এই হোক সেই হোক, কিন্তু জেনা করতেছে ভার্সিটিতে বিভিন্ন জায়গায় খবর নাই, উদাসীন। ঈমান আছে না নাই? নাই। ঈমান আমল নিয়ে জীবন যাপন করার জন্য, ঈমান যাতে থাকে, শয়তান তো আছে, আমাদের ঈমান যাতে কেড়ে নিতে না পারে, এই বিষয়ে আমি 6টা বিষয় নিয়ে আসছি। মেহেরবানি করে সবাই আমল করার চেষ্টা করবেন। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরা। প্রতিদিন 1টা 2টা আয়াত করে আমরা গবেষণা করব। কোরআন সুন্নাহকে কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। তারপরে নিয়মিত আমল করতে হবে। আকসিরু কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। কারণ আমাদের কথার ফাঁকে ফাঁকে অনেক সময় ঈমান চলে যায়। আমরা এমন কিছু কথা বলি যে এই কথার কারণে আমার ঈমান আছে না নাই আমরা নিজেও জানি না। এই জন্য সবসময় আপনি কি করবেন?
লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন, তাহলে আপনার ঈমান তাজা হবে, মজবুত হবে, অন্তর পরিষ্কার হবে। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, আল্লাহওয়ালা পীর বুজুর্গ হক্কানি আলেম ওলামা যারা আছে তাদের কাছে যাওয়া, পীর মুরিদি হওয়া, তারা যে কথাগুলা বলে এগুলি মেনে চলা। 5 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করা সুন্নত, যদিও নাই কারো কাছে এরকম আছে। মেসওয়াক করবেন, বেশি বেশি মেসওয়াক করবেন, এটা রাসূলের একটা সুন্নাহ। এটা বেশি বেশি মেসওয়াক করলে নিজের জন্য অনেক উপকার। গোপনে বেশি বেশি দোয়া করা। গোপনে কি করা? বেশি বেশি করে দোয়া করা। আমরা মুসলমান মসজিদে আসলাম, যে কথাগুলি আমরা শুনলাম, আমি বললাম আগে আমাকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়, তারপরে আপনাদেরকেও যেন হেদায়েত দেয়, এলাকার যারা আছে সবার উপরে যেন আল্লাহ রহমত নাযিল করে। অনেকে আলী নগরের গোরস্থানে শুয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করব, এবং যারা নামাজ পড়ে নাই, নামাজে আসে নাই, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে দেয়। এবং যারা আছেন সবাই, যে কথাগুলি বললাম ভাই, আমল করতে বেশি কিছু লাগে না। হুজুর যদি সারা দিন 24 ঘন্টা ওয়াজ করে বুঝায়, আমরা যদি না মানি হবে না। কিন্তু যদি আবার অল্পতে বুঝাই দেয়, আপনার যদি আল্লাহ তাআলার প্রতি হেদায়েত থাকে, আল্লাহ হেদায়েত রাখে, আপনি বুঝে ফেলবেন, বাস। ঠিক আছে নি? আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে মজবুত করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা